अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनल के नाजरीन, सिलसिला नजातर पौध पेशे खिदमत है। गुज़िश्ता सिलसिले में हमने नेकी की दावत देते हुए रियाकारी से बचने के कुछ तरीके और उसके नुकसानात समाअत किए। इंशाअल्लाह अज़्ज़ा उस सिलसिले को कंटिन्यू करेंगे। कबल इसके कि हम बाकायदा सिलसिले का आगाज़ करें, रियाकारी की तारीफ़ अगर एक मरतबा फिर आप दोहरा दें तो मदनी चैनल के नाजरीन को आसानी होगी इंशाअल्लाह। जी, लोक देखानोर আমল যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু, গত অনুষ্ঠানে আমরা এ ব্যাপারে আলোচনা শ্রবণ করছিলাম। অনেক লম্বা থাকার কারণে, অনেক মাদানী ফুল থাকার কারণে আজকেরও এই অনুষ্ঠান আমাদেরকে চালিয়ে যেতে হচ্ছে। তো রিয়ার পরিচয়ের মধ্যে এটাই হচ্ছে যে যেই আমল বান্দা করে সেই আমলটি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, বরং মানুষকে দেখানোর জন্য, মানুষের খুশি হাসিল করার জন্য, মানুষের অন্তরের মধ্যে তার নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য যে ইবাদত করা হয় তাকে রিয়াকারী বলা হয়, লোক দেখানো আমল বলা হয়। তো এই লোক দেখানো আমল থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং বাঁচার জন্য আমাদেরকে এর কিছু চিকিৎসাও ইনশাল্লাহ আজকের बयान करा হবে। इसकी कुछ अलामात भी अगर आप बयान कर दें कि रियाकार की अलामात क्या हैं ताकि हम उससे बचने की। मौलाई कायनात हज़रत आली मुर्तजा शेर खुदा करम अल्लाह ताला वजहुल करीम তিনি ইরশাদ ফরমান, রিয়াকারীর তিনটি চিহ্ন রয়েছে। এক নাম্বার, একা যখন অবস্থান করে তখন আমলে অলসতা করে এবং লোকজনের সামনে যখন অবস্থান করে তখন কর্মঠ দেখায়, অর্থাৎ ইবাদত করে। দুই নাম্বার, যখন প্রশংসা পায় তখন আমল বাড়িয়ে দেয় এবং তিন নাম্বার, নিন্দা করা হলে আমল কমিয়ে দেয়। এগুলো হচ্ছে রিয়াকারী চিহ্নসমূহ। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা রিয়াকারী এর পরিচয়, রিয়াকারী চিহ্ন শ্রবণ করলাম, এর চিকিৎসা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। रियाकारी से बचने की कुछ इलाज भी अगर आप बयान कर दें तो मदनी चैनल के नाज़रीन को इससे बचने में आसानी होगी। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি আমাদের অন্তরে এই রিয়া রোগের উপস্থিতি অনুভব করি তাহলে তওবা করার পরপরই চিকিৎসা করতে যেন বিলম্ব না করি। আমরা যখন আমাদের বাতিনকে পবিত্র করার চেষ্টা করব তখনই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জাহিরও পবিত্র হয়ে যাবে। শাহেনশাহ মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি তার বাতিনকে সংশোধন করে নেয় তাহলে আল্লাহ তাআলা তার জাহিরকেও সংশোধন করে দেন। যেহেতু প্রত্যেক জাহির রোগ এবং বাতিন রোগ, প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে, তো রিয়া যেহেতু একটি ভয়ঙ্কর রোগ, বাতিনি রোগ, তো এই রোগের চিকিৎসাও রয়েছে, যা আমার শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামত বরকাতুমুল আলিয়া তিনি নিজের বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নতের অধ্যায় নেকির দাওয়াতের মধ্যে তিনি রিয়াকারীর 10টি চিকিৎসা লিখেছেন। এক নম্বর হচ্ছে দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট হতে সাহায্য প্রার্থনা করা। দ্বিতীয় নম্বর হচ্ছে রিয়াকারীর ক্ষতিগুলো চোখের সামনে রাখবেন। 3 নম্বর হচ্ছে রিয়ার সবগুলো কারণ নির্মূল করুন। 4 নম্বর হচ্ছে নিজের আমলে ইখলাস সৃষ্টি করুন। 5 নম্বর হচ্ছে নিয়তের হেফাজত করুন। 6 নম্বর হচ্ছে ইবাদত করার সময় শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচুন। 7 নম্বর হচ্ছে একা অবস্থান করুন কিংবা সকলের সামনে একই রকমের আমল করবেন। 8 নম্বর হচ্ছে নেক আমলগুলো গোপনে রাখুন। 9 নম্বর হচ্ছে কেবল নেককার লোকদের সংস্পর্শে থাকবেন। 10 নম্বর হচ্ছে জিকির ও ওজিফার অভ্যাস করুন। তো এই 10টি আলামতের মধ্যে, চিকিৎসার মধ্যে, যেহেতু রিয়াকারী 10টি চিকিৎসা রয়েছে, তো এর প্রথম যে চিকিৎসা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট হতে সাহায্য প্রার্থনা করা,
এর বিস্তারিত ব্যাখ্যা মীর আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখেছেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আদ-দুআউ সিলাহুল মুমিন, অর্থাৎ দোয়া মুমিনদের হাতিয়ার স্বরূপ। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার সময় হাতিয়ার ব্যবহার করতে গিয়ে আল্লাহ তাআলার দয়াময় দরবারে এই দোয়া করবেন, হে আল্লাহ, হে রব্বে মুস্তাফা আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তুমি রিয়াকারী রোগ থেকে শিফা দান করো। আমার খালি থলেটি তুমি ইখলাসের অফুরন্ত দৌলত দিয়ে পূর্ণ করে দাও। আমি এখন এমন দুশ্মনের মুখোমুখি, অর্থাৎ শয়তানের, যে আমাকে দেখছে কিন্তু আমাকে দেখা দিচ্ছে না, আর তুমি তাকে প্রকাশ্যে দেখতে পাচ্ছ। হে আল্লাহ, তুমি আমাকে সেই দুশ্মনের প্রতারণা ও ধোঁকা থেকে বাঁচাও। হে আল্লাহ, লোকজনের দৃষ্টিতে আমার অবস্থা অনেক ভালো হবে, তারা আমাকে পরহেজগার মনে করে, অথচ তোমার নিকট আমি শাস্তি পাওয়ার যোগ্য হব। তোমার দরবারে এই অবস্থা থেকে আমি পানা চাই। তো এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করুন, যাতে করে রিয়ার ভয়ঙ্কর রোগ থেকে যেন আমরা হেফাজতে থাকি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আল্লাহর দরবারে তিনি আরজ করেন, মেরা হর আমল বস তেরে ওয়াসিতে হো, कर इखलास ऐसा अता या इलाही। आमीन 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 बिजाहि नबील अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। दूसरा इलाज रियाकारी के नुकसानात को पेशे नज़र रखे, इस हवाले से कुछ वजाहत फरमाएं। দ্বিতীয় চিকিৎসার মধ্যে এটা এসেছে, রিয়াকারীর ক্ষতিগুলো চোখের সামনে রাখুন। এ ব্যাপারে যদি আমরা বলতে যাই তাহলে আমাদের উচিত যে রিয়াকারী থেকে, লোক দেখানো আমল থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এর ক্ষতিগুলো আমাদের সামনে রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলেই আমরা এ থেকে বাঁচতে পারবো। কিভাবে আমরা মনে রাখবো? আমাদের উচিত রিয়াকারীর বিপদ এবং এর ক্ষতিকর দিকগুলো নিজের চোখের সামনে রাখা। কেননা মানুষের মন কোনো বস্তুকে সেই সময় পর্যন্ত পছন্দ করে যতক্ষণ পর্যন্ত বস্তুটি তার জন্য উপকারী বলা হয়, উপকারী বলে মনে হয়। কিন্তু যখনই সে বস্তুটি তার জন্য ক্ষতিকর বলে বুঝে ফেলবে যে সে এই বস্তুটি আমার জন্য ক্ষতিকর, তখন সে ওই বস্তুটিকে পরিহার করে চলে। যেমন কোনো ইসলামী ভাইয়ের উদাহরণস্বরূপ, যে কোনো ইসলামী ভাইয়ের কাছে সুস্বাদু এবং মিষ্টি হওয়ার কারণে মধু খুবই পছন্দের, কিন্তু তাকে যদি একথা বলে দেওয়া হয় মধু খাওয়ার আগে যে তুমি যে মধু খাচ্ছ তাতে বিষ মিশ্রিত রয়েছে, তাহলে সে মধুর স্বাদ ও মিষ্টি দেখতে পাবে না, বরং দেখবে বিষ, আর তা সে কখনো খাবে না। তো অনুরূপ লোকজনের সামনে নিজের নেক আমল প্রকাশ করাতে এবং তাদের পক্ষ থেকে বাহবা পাওয়াতে মনে অবশ্যই আনন্দ সৃষ্টি হয়, বরং সে আনন্দের কারণে ইবাদত করার যে কষ্ট হয়েছিল তাও ভুলে থাকা যায়। এমনকি ইবাদত করাতে আগ্রহ সৃষ্টি হয়। এই লোক দেখানো আমলের মাধ্যমে ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু আমরা এটিকে স্বাদ বলে মনে না করে যদি রিয়াকারীর কারণে, অর্থাৎ লোক দেখানো আমলের কারণে হতে পারে এমন বিষ থেকেও বিপজ্জনক ক্ষতিকর বলে মনে করতে পারি, তাহলে তা থেকে বাঁচা আমাদের জন্য অনেকাংশেই সহজ হয়ে যাবে। কেননা যদি বিষ এর প্রতি আমরা নজর রাখি তাহলে এই বিষের ক্ষতি শুধু দুনিয়ার মধ্যেই রয়েছে। অর্থাৎ বিষ আমরা খেয়ে ফেললাম, এর অ্যাকশন শরীরের মধ্যে হলো আর ইন্তেকাল হয়ে গেল, কিন্তু পক্ষান্তরে রিয়া আখিরাতের জন্য ধ্বংসাত্মক। রিয়াকারীর এই ক্ষতি এটা কম নয় যে নেক কাজের জন্য কষ্ট করা সত্ত্বেও সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। সে নামাজ পড়লো, রোজা রাখলো, নেক কাজ করলো, শারীরিক মানসিক এবং সময় দিয়ে সে এত কষ্ট করলো, ওযু করলো, ঠান্ডার মধ্যে ওযু করলো, তো এই যে কষ্ট করলো, তো এই কষ্টগুলো বিফল হয়ে যাবে। এই কষ্ট করা সত্ত্বেও এই ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। তো উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যে সেই দিন মজুরের অবস্থা কি হবে, যারা কাজ করে, কর্মঠ যারা রয়েছে, যে সারাদিন রোদে শরীরের ঘাম জড়াবে, আর যখন মজুরি পাওয়ার সময় আসবে তখন কথা বলে দেওয়া হবে যে তুমি এই ভুল করেছো, তাই তোমাকে মজুরি দেওয়া হবে না। তো কিন্তু রিয়াকার লোক তো সওয়াব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জাহান্নামের শাস্তিরও হকদার হয়ে গেল না। তো যে বস্তু দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করা যায়, সে বস্তুটিকে যে ব্যক্তি নিতান্ত খেয়াল খুশিতে বিনামূল্যে বিক্রি করে দেয়,
সে ব্যক্তি কতই বোকা। অনুরূপ সেই ইবাদত গুজার লোকটিও কতই বোকা যে ইবাদতের মাধ্যমে স্রষ্টার নৈকট্য, আল্লাহ তাআলার নিকট যাওয়ার, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার বদলে সৃষ্টিকে আপন করে নেওয়ার চেষ্টা করে। এমন রিয়াকার ব্যক্তি যেন আল্লাহ তাআলার নাফরমানি করাটাকেই ভালো মনে করে নিয়েছে। বিনিময়ে লোকদের পক্ষ থেকে সে ভালোবাসা চেয়েছে। আল্লাহ তাআলার দরবার থেকে হওয়া নিন্দাবাদকে ভয় না করে বরং লোকদের পক্ষ থেকে প্রশংসা তলব করেছে। আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে ভয় না করে বরং লোকদের সন্তুষ্টি ও মনতুষ্টি কামনা করেছে। যে নেয়ামত কখনো ফুরিয়ে যাবে না, এমন জান্নাতি নিয়ামত সমূহের পরিবর্তে একদিন শেষ হয়ে যাবে এমন দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। দুনিয়া তো শেষ হয়ে যাবে না, জান্নাত তো আমাদের কাছ থেকে কখনো যাবে না। তো এই জান্নাতের বিনিময়ে আমরা দুনিয়ার নিয়ামতকে আঁকড়ে ধরেছি, বরং সেটি তো দুধের নদী খনন করার চেয়েও কঠিন কাজ। যে বিষয়ে কিছু লোক আনন্দিত হবে, একই বিষয়ে অসন্তুষ্ট হবার মতো লোকের সংখ্যাও তো কম নয়। তো রিয়া এর যে ক্ষতিকর দিকগুলো, যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, এটা সবচেয়ে বড় ক্ষতিকর দিক। যে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যাবেন, জাহান্নাম আমাদের জন্য অবধারিত, জান্নাত থেকে বঞ্চিত। তো এই সবগুলো তো আমাদের জন্য, এই লোক দেখানো আমল যারা আমরা করি, আমাদের জন্য এগুলো অনেক বড় ক্ষতির দিক। তো এই দিকগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। যে লোকদের দেখানো শোনানোর জন্য আমলকারী লোকের উপমা সেই ব্যক্তিরই মতো যে নিজের পকেটে অনেক কঙ্কর ভর্তি করে নিল, অনেক পাথর ভর্তি করে নিল, আর লোকদেরকে দেখিয়ে দেখিয়ে কিছু কেনার জন্য বাজারে গেল। তো লোকজন যখন তার পকেটটি দেখলো, আশ্চর্য হয়ে বলতে লাগলো, বাহ বেশ তো, দেখ ভাই লোকটির পকেটে টাকায় ভর্তি। কিন্তু লোকদের এই বাহাবা ছাড়া লোকটির আর কোনো ফায়দাই হবে না, কারণ তার পকেটে টাকাই তো নাই। কেননা সে যখনই দোকানদারকে মূল্য পরিশোধ করার জন্য তার পকেট থেকে টাকার স্থলে পাথর বের করবে, তখনই তাকে লাঞ্ছিত হতে হবে। অনুরূপ দেখানো ও শোনানোর জন্য আমলকারী রিয়াকার লোকেরা মানুষের পক্ষ থেকে পাওয়া প্রশংসার বুলিগুলো ছাড়া আর কোনো উপকার অর্জন করতে পারবে না। কেউ ইবাদত করলো, মানুষ খুশি হলো। কেউ তাহাজ্জুদ গুজার, ইশরাক চাষ, তাওয়াবিনের পাবন্দি হলো, মানুষ খুশি হলো, তাকে বাহাবা দিল, তাকে ইবাদত গুজার বললো, তাকে নেককার বুঝলো। কিন্তু এছাড়া আর কিয়ামতের দিনেও তার কোনো সওয়াব মিলবে না। এর সওয়াব তো কিয়ামতের দিনে মিলবে না। এই কারণে আমাদের রিয়াকারি থেকে, লোক দেখানো আমল থেকে বাঁচার জন্য এই চিকিৎসাগুলো যেগুলো বয়ান করা হচ্ছে নেকির দাওয়াত কিতাব থেকে, এগুলো আমাদের গভীর মনোযোগ সহকারে শোনা দরকার এবং মনে রাখা দরকার, এবং সম্ভব হলে খাতা কলম নিয়ে লেখা দরকার। লিখে লিখে এগুলো মুখস্থ করে বাস এগুলো সামনে রেখে लोग देखानो अमल থেকে নিজেকে হেফাজত করা। तीसरा इलाज जो अमीर रसूल ने बयान किया, रिया के असबाब का खात्मा कीजिए, इस हवाले से कुछ मदनी फूल बयान करें। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে কোনো রোগের কোনো না কোনো কারণ থাকে, সবকটি যদি মিটিয়ে দেওয়া হয়, এর চিকিৎসা যদি করা হয়, তাহলে রোগ সেরে যাবে। অনুরূপ রিয়াকারীরও মৌলিকভাবে তিনটি কারণ রয়েছে। রিয়াকারীর তিনটি মৌলিকভাবে কারণ রয়েছে। একটি হচ্ছে নিজের যশ খ্যাতির বাসনা, দ্বিতীয় নম্বর হচ্ছে লোক নিন্দার ভয়, এবং 3 নম্বর হচ্ছে ধন সম্পদের লোভ। এই তিনটি থেকে যদি কোনো রকম বাঁচা যায়, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রিয়াকারী থেকে বাঁচা খুবই সহজ হয়ে যাবে। প্রথম নম্বর হচ্ছে নিজের যশ খ্যাতির বাসনা। এর ব্যাপারে ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাআলা তিনি বলেছেন, যশ খ্যাতি কাহাকে বলে? যশ খ্যাতির বাসনা মানে নিজের প্রসিদ্ধি ও সম্মান কামনা করা। যশ খ্যাতির নিন্দা করতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ তাআলা বলেছেন, প্রসিদ্ধির উদ্দেশ্য হলো মানুষের মনে স্থান করে নেয়া, আর এই ইচ্ছাটি সকল ফিতনার মূল। আমাদের উচিত যশ খ্যাতির বাসনাকে জয় করতে পারার জন্য হাদিস সমূহে বর্ণিত এর ক্ষতিকর দিকগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, অর্থাৎ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে ফিকরে মদিনা যা বলা হয়, যে এই ব্যাপারে চিন্তা ভাবনা করা, ফিকরে মদিনা করা। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার আনুগত্যকে বান্দাদের পক্ষ থেকে করা
প্রশংসার সাথে মিলানো থেকে বেঁচে থাকো, যেন কখনো তোমাদের আমলগুলো বরবাদ হয়ে না যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ধন ও মর্যাদার প্রতি ভালোবাসা মমিনের অন্তরে এমনভাবে মুনাফিকি বাড়িয়ে দেয় যেভাবে পানি উদ্ভিদকে বাড়িয়ে দেয়। 3 নম্বর হচ্ছে দুইটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পালের জন্য তেমন ধ্বংসাত্মক নয় যেমন ধন সম্পদ ও যশ খ্যাতির ভালোবাসা একজন মুসলমানকে করতে পারে তার দিনের ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে নিজের প্রশংসা পছন্দ করা মানুষকে অন্ধবোধী করে দেয়। চেষ্টা করে এভাবে চিন্তা ভাবনা অর্থাৎ ফিকরে মদিনা করুন। লোকজনের মুখে আমার প্রশংসা হওয়া, আমাকে প্রশংসার দৃষ্টিতে দেখা, আমার সুখ্যাতি অর্জন হওয়া, এসব আমার নফসের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। কিন্তু লোকজনের মুখে করা আমার প্রশংসা কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলার দরবারে কোনো সাফল্য ও উপকার দিতে পারে না। কেননা যারা আজ আমার প্রশংসা করে সেদিন তারা নিজেরাই, অর্থাৎ যারা আমাদের প্রশংসা করে, তারাও আল্লাহ তাআলার শাস্তির ভয়ে কিয়ামতের দিন কাঁপতে থাকবে। তাদের মুখে প্রশংসা করাতে না আমার রিজিক বৃদ্ধি পাবে, অর্থাৎ আমির আহলে সুন্নাত বলেন এভাবে ফিকরে মদিনা করুন, এভাবে আপনি চিন্তা ভাবনা ডুবে যান যে তাদের মুখের প্রশংসা করাতে না আমার রিজিক বৃদ্ধি পাবে, না আমার হায়াত বাড়বে, আখিরাতেও আমার কোনো মর্যাদা লাভ হবে না। অতএব এমন লোকদের পক্ষ থেকে করা প্রশংসা আশা করাতে কি লাভ? আমি কেন সেসব লোকদের দেখানোর জন্য নেক আমল করব? বরং আমি একান্ত আমার প্রতিপালকের সন্তুষ্টির জন্যই ইবাদত করব। তো যারা নিজের প্রশংসা শুনে খুশি হয়, আনন্দ প্রকাশ করে, কেউ যদি কারো মুখের সামনে যদি প্রশংসা করে দেয়, সে যদি তার প্রশংসামূলক কথা তার ভিতরে যদি না থাকে আর খুশি যদি হয়, এ ব্যাপারে আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান নিজের বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতাওয়ায়ে রাজাভিয়া 597-তে লিখেছেন, যদি কোনো লোক নিজের মিথ্যা প্রশংসা পেতে চায়, অর্থাৎ লোকজন এমন কিছু বলে তার প্রশংসা করুক যে গুণাবলী মূলত তার কাছে বিদ্যমান নেই, এরকম মনোভাব প্রকাশ্য ও অকাট্য হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 4 সূরা আলে ইমরান আয়াত নম্বর 188 মধ্যে ইরশাদ ফরমান, যার তর্জমা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান এরকম করেন কনজুল ইমানের মধ্যে, যার তর্জমা এরকম করেন, কখনো ধারণা করবেন না তাদেরকে যারা সন্তুষ্ট হয় আপন কৃতকর্মের উপর এবং চায় যে কাজ করা ছাড়াই তাদের প্রশংসা করা হোক, এমন লোকদেরকে শাস্তি থেকে কখনো দূর মনে করবেন না এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আল্লাহর দরবারে আরজ করেন, আজ বনতা হুঁ মুআজ্জাজ जो खुले हश्र में ऐब हाय रुसवाई की आफत में फंसूंगा या रब। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হচ্ছে যে লোকনিন্দার ভয়ে আমল করা বা আমল ছেড়ে দেওয়ার ব্যাপারে। এই প্রসঙ্গে আমির আহলে সুন্নাত বলেন, মানুষের পক্ষ থেকে নিন্দা পাওয়ার অর্থাৎ ভালো মন্দ শোনার ভয় আপনি এভাবে দূর করতে পারেন, এভাবে ফিকরে মদিনা করতে পারেন। আপনি আপনার মনকে এভাবে বানিয়ে ফেলুন যে কারো নিন্দা করাতে না আমি শীঘ্রই মরে যাব আর না আমার রিজিক কমে যাবে। আমার রব তাআলা যদি আমার উপর রাজি থাকেন তাহলে লোকজনের নিন্দাবাদ ও অসন্তোষ প্রকাশে আমার চুল পরিমাণও ক্ষতি হবে না। এইসব লোকজন তো নিজেরাই তাদের লাভ ক্ষতি, জীবন মৃত্যু ইত্যাদি মালিক নয়, তাহলে আমি কেন শুধুমাত্র তাদের নিন্দার ভয়ে নেক আমল করতে যাব কিংবা তাদের ভয়ে কেন নেক আমল বাদ দিয়ে দিব? আমাকে কেবল আমার রবের
কহর ও গজবকে ভয় করা উচিত। তৃতীয় নম্বর হচ্ছে ধন সম্পদের লোভে। তো ধন সম্পদের লোভ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমির আহলে সুন্নাত বলেন যে আপনি এভাবে মন মানসিকতা তৈরি করুন, এভাবে ফিকরে মদিনা করুন যে ধন সম্পদ পাওয়া না পাওয়া কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। এ কথা সবাই জানে ও মানে। আমি যাদের জন্য রিয়াকারীর মতো আমল করে চলেছি তারা নিজেরাই তো সব কিছু অপারগ, তারা নিজেরাই অনেক কিছু জানে না। রিজিক দাতা সত্তা তো কেবল আল্লাহই। যদি যে ব্যক্তি লোকজনের সম্পদের প্রতি লোভ রাখে সে লাঞ্ছনার শিকার হয়ে থাকে, আর সে যদি সম্পদে পেয়েও যায় তবুও তাকে দাতার দয়ার তলে থাকতে হয়। অতএব রিয়ার কারণে যে ক্ষেত্রে সম্পদ পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই, লাঞ্ছনা অপমানের আশঙ্কাও যে ক্ষেত্রে পুরোপুরি বিদ্যমান, তবুও কেন আমি নেক কাজের মাধ্যমে লোকজনের ভক্তি অর্জন করে তাদের পক্ষ থেকে সম্পদ অর্জনের চেষ্টা করব। অতএব আমি আমার রব আল্লাহ তাআলা আজ্জা ওয়াজালকে রাজি করার জন্য ইবাদত এবং যে কোনো প্রকারের নেক কাজগুলো করে যাব। আমির আহলে সুন্নাত বলেন, पीछा मेरा दुनिया की मोहब्बत से छुड़ा दे, या रब मुझे दीवाना मदीने का बना दे। आमीन बिजाहि नबी अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। तो मदनी चैनल के नाज़रीन, ये कुछ इलाज अम्मी अहले सुन्नत ने जिक्र किए थे। इंशाअल्लाह अज़्ज़ा वजल अपने आइंदा सिलसिले में भी इसको कंटिन्यू करेंगे। मज़ीद इलाज भी रियाकारी से बचने के बापा ने जिक्र किए हैं अपने माया नाज़ तस्नीफ़ नेकी की दावत में। आप ज़रूर बिज़रूर इस किताब को मकतबतुल मदीना से हासिल कीजिए, इसका मुताला कीजिए। इंशाअल्लाह अज़्ज़ा वजल बहुत कुछ सीखने को मिलेगा। मदनी चैनल देखते रहिए। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि